সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এসএসএফকে প্রধানমন্ত্রীর নির্দেশ, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান। খাগড়াছড়ি পাহাড়ে ডিবির অভিযান, এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার আরও 2 আসামি গ্রেপ্তার। দুদকের কাজে সরকার হস্তক্ষেপ করছে না বললেন ওবায়দুল কাদের, রাজনীতিবিদদের আয়নায় মুখ দেখার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও দেশ আক্রান্ত হলে সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাষ্ট্র ও সরকার প্রধান সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় গঠিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ 1986 সালে গঠিত রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী হয়ে উঠেছে অকৃত্রিম বিশ্বস্ত ফোর্স। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর প্রেষণে নিযুক্ত চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনীর 38তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতির বড় শক্তি জনগণ থেকে বিচ্ছিন্ন না করেই নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি, তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব, কারণ এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান। দেশটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন দক্ষিণ এশিয়ায়, এবং সেদিকে লক্ষ্য রেখে আমাদের অনেক বিদেশি অতিথিরাও আসেন। কাজী আমরা আমাদের দেশটাকে আরও উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিচ্ছি। এবং অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ অন্তত বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে পেরেছে। এখন আর বাংলাদেশকে কেউ সেই চোখে দেখে না যে বাংলাদেশ হচ্ছে দুর্ভিক্ষের দেশ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতে সদা প্রস্তুত থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। পরিবর্তনের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় পলাতক আসামি মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে, খাগড়াছড়ির পাতাল কালী মন্দির এলাকায় সনাতন ধর্মাবলম্বী সেজে লুকিয়েছিল তারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত খাগড়াছড়ির পাতালকালী মন্দিরের দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয় ফয়সাল ও মোস্তাফিজকে। পরে তাদের ঢাকায় নিয়ে আসা হয়। পরে ডিবি জানায়, ফয়সাল ও মোস্তাফিজ পরিচয় গোপন করে 23 দিন ধরে ওই কালী মন্দিরে লুকিয়েছিল। এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে, আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত জানাই। ডিবি থেকে জানানো হয়, এমপি আনারকে চেতনানাশক প্রয়োগ করে ফয়সাল, আর মোস্তাফিজ আনারকে চেয়ারে বেঁধে রাখে। একটার পর একটা যে আসামি ধরে যাচ্ছে, তাহলে এত অ্যাচিভমেন্ট আমরা করতে পারতাম না। আমি মনে করি চাপ নেই বলেই আমরা আমাদের ডিবির টিম সারা বাংলাদেশ থেকে যে যেখানে রয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে, আমরা তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে আমরা নিয়ে এসেছি। এদিকে এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেয়া মোবাইল সহ আলামত উদ্ধারে ঝিনাইদহে শহরের একটি পুকুরে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি সব সেক্টরেই আছে, তবে দুর্নীতি যেই করুক না কেন সরকার জিরো টলারেন্স অবস্থানে আছে। দুদকের কাজেও সরকার হস্তক্ষেপ করছে না। দুর্নীতি নিয়ে কথা বলার আগে রাজনীতিবিদদের আয়নায় মুখ দেখতেও বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মাহমুদ হাসানের প্রতিবেদন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির বিমানবন্দর শাটল সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। জানান, দুর্নীতি যেই করুক সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। দুর্নীতি যেই করুক এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স। দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। দুর্নীতি নিয়ে শুধু সরকারি আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় নিজের মুখ দেখারও অনুরোধ জানান ওবায়দুল কাদের। দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা, যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে, তো আমার এখানেও তো করাপশন। এই সময় বিআরটিসি চেয়ারম্যান বলেন, বিআরটিসির জন্য আর কোনো বাস আমদানি করা হবে না, দেশেই তৈরি হবে বাস। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনোভাবেই যাতে দুর্নীতিবাজদের পক্ষ না নেয় সেই বিষয়ে সব মহলকে হুঁশিয়ার করেছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তব্যে তারা বলেন, সরকারি উন্নয়নে আর্থিক ও সামাজিক সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে বিভিন্ন খাতে দুর্নীতি ও অনিয়মের লাগাম টানতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। বুধবার বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। নির্ধারিত বিষয়ের বাইরে গিয়ে সবাই দুর্নীতি ও দুর্নীতিবাজদের কঠোর সমালোচনা করেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আফম বাহুদ্দিন নাসিম বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্তর পক্ষে সাফাই দিয়ে যে ব্যক্তি বা সংস্থা বিবৃতি দেয় তাদের উপরেও দুর্নীতির দায় বর্তায়। মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ, এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারি নাই, তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। এমন মতিয়ার আরো আছে কিনা যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিশ্বের নানা প্রান্তে যুদ্ধের কারণে দেশেও মূল্যস্ফীতি চলছে। অর্থনীতিকে স্থিতিশীল ও দুর্নীতির প্রভাব মুক্ত রাখতে কর আইনের সংশোধনের প্রস্তাব করেন তিনি। অল এলিজিবল শুড ফাইল ট্যাক্স। 100 টাকা দিয়ে সবাই ট্যাক্স ফাইল করবে। বিদেশে যেমন সবাইকে ট্যাক্স ফাইল করতে হয়, সে ট্যাক্স দিক আর না দিক কিন্তু ট্যাক্স ফাইলটা করতে হয়। ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকায়, নর্থ আমেরিকায় তাদের সবাইকে ট্যাক্স ফাইল করতে হয়। সে ট্যাক্স দিক আর না দিক কিন্তু ট্যাক্সটা তাকে ফাইল করতে হয়। আমাদের দেশেও আমি মনে করি সবার ট্যাক্স ফাইল করার বিধান চালু করা প্রয়োজন। দরকার হলে 100 টাকা, আপনি যদি কমাতে চান 50 টাকা দিয়ে করুন। এদিকে স্বতন্ত্র সংসদ সদস্য ও সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী সংসদকে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ নয়, বরং জাতীয় সম্পদ। এবারও ব্যতিক্রম হবার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকল মহানগর ও জেলায় 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। পরিকল্পিতভাবে মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া সম্পূর্ণ বেআইনি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে 29 জুন ঢাকা মহানগর, 1 জুলাই দেশের সকল মহানগর ও 3 জুলাই সব জেলার সমাবেশ করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। 29 জুন শনিবার
আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার, যেটা হচ্ছে 1 তারিখ 1 জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ দেশনেত্রী মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীদের বিচারিক প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ আদালতের রায়কে সার্বভৌমত্বের উপর আঘাত বলে অভিহিত করেছেন বিশিষ্টজনেরা। বিশ্বে গণহত্যার বিচার কার্যক্রমে বাংলাদেশ রোল মডেল বলেও উল্লেখ করেন তারা। যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনের পক্ষে দেয়া ব্রিটিশ আদালতের রায় পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন। আদিত্য মামুনের রিপোর্ট। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ব্রিটেন প্রবাসী চৌধুরী মঈনুদ্দিনের করা মানহানির মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছে ব্রিটিশ সুপ্রিম কোর্ট। ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলছেন, বাংলাদেশের বিচারিক কার্যক্রমে কোনো সভ্য দেশ হস্তক্ষেপ করতে পারে না। উদ্দেশ্য প্রণোদিত এই রায়ে আশঙ্কার কিছু নেই বলে মনে করেন তিনি। আমেরিকাতে গুয়ান্টানামোতে যে বিচার চলছে, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, যেটা ন্যায় বিচারের প্রথম শর্ত হচ্ছে, কিন্তু সেইটা নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলে না। সেটা আমেরিকার বিচার ব্যবস্থা এটা হচ্ছে। আমাদের দেশে অপরাধ হয়েছে, আমাদের দেশের অপরাধীদের আমরা বিচার করেছি, এটা সম্পূর্ণ আমাদের কপিরাইট। এইটা নিয়ে ব্রিটেনের আদালত বা অন্য কোনো আদালতের কোনো মন্তব্য করার এখতিয়ার নেই। এই এখতিয়ারের বিষয়টাই তোলা দরকার ছিল ব্রিটিশ আদালতে। জামায়াতি লবিস্টদের দ্বারা প্রভাবিত এমন ন্যাক্কারজনক রায়ের নিন্দা জানিয়ে অবিলম্বে সরকারি প্রতিক্রিয়া জানানোরও তাগিদ তার। এই যে বিদেশে যেসব যুদ্ধাপরাধীরা বসে আছে, তাদের পরিবাররা, সন্তানরা বসে আছে, যে লবিং করছে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, এইটার পাল্টা লবিং কিন্তু আমরা করছি না, সরকার করছে না। সরকারকে তো বলা দরকার ছিল, বারবার বলা দরকার ছিল। কিং চার্লসের সঙ্গে সে যখন দেখা করছে, হাইকমিশন থেকে পরিষ্কার বিবৃতি দেওয়া দরকার ছিল, এই লোকটা গণহত্যাকারী, বাংলাদেশে এই তার বিরুদ্ধে বিচার হয়েছে, শাস্তি হয়েছে। রাজার উচিত নয় এই ধরনের অপরাধীর সঙ্গে দেখা করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে সরাসরি যুক্ত থাকা প্যানেল বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন, আইনের আওতায় আন্তর্জাতিক মান মেনেই সকল যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। ব্রিটিশ সুপ্রিম কোর্ট তার তো অন্তত এই ব্যাপারে এভিডেন্স নেওয়া উচিত ছিল যে ন্যায় নীতি অনুসরণ করেছে কিনা। যুদ্ধাপরাধী হিসাবে অনেকের ফাঁসি হয়ে গেছে, অনেকের বিচার এখনও চলছে। ট্রাইব্যুনালে তারা সাজা পেয়েছে, তারপর তারা আপিল করার সুযোগ পেয়েছে, আপিল বিভাগে আপিলের পরে আবার রিভিউ করার সুযোগ পেয়েছে। তারা সব সুযোগই পেয়েছে, যে সমস্ত সুযোগ অনেক আদালত অতীতে আপনার ইস্যু দেয়নি, নুরেমবার্গ আদালতও দেয়নি, বা টোকিও ট্রাইব্যুনালও দেয়নি, বা এখন যে আইসিটি আছে সেখানেও সেই সব সুযোগ নেই, যেসব সুযোগ আমাদের এখানে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চৌধুরী মঈনুদ্দিনের এমন চাতুর্যতায় বাংলাদেশে যুদ্ধাপরাধ সহ কোনো বিচারিক কার্যক্রমে প্রভাব রাখবে না বলেও মনে করেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি। প্রিভি কাউন্সিল হিসাবে বিচার করছে, এই ভাবটা তো তেমনি। তারা তো আমাদের দেশের আদালতকে কাঠগড়ায় দাঁড়া করতে পারে না। আমরা তো তাদের এই রায় আমরা ছেড়ে ফেলে দিতে পারি, এটা আমাদের জন্য কোনো বাধ্যবাধকতার কিছু নয়। গণহত্যাকারী অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে মানবতা বিরোধী অপরাধকে সমর্থনের নামান্তর বলেও মত তাদের। এদেরকে যদি তোমরা প্রশ্রয় দাও, কালক্রমে তোমাদের দেশ তো আর সভ্য দেশ থাকবে না, এগুলো হত্যাকারীদের অভয়ারণ্যে পরিণত হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্রলীগের ভালো উদ্যোগগুলোকে প্রচারের আলোয় আনতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে মিরপুরের শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ছাত্রলীগের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাত্রলীগকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত। দেশের বিভিন্ন প্রান্তের সাম্প্রদায়িক অপশক্তির বীজ এখনও লুকায়িত রয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার থেকে সরকারি ও বেসরকারি 64টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট চলবে 3 জুলাই পর্যন্ত। বিচ্ছিন্নভাবে কোনো একটি অঘটন দুর্ঘটনা ঘটলে যে ফলো করে প্রচার করা হয়, আমি আমার গণমাধ্যমের বন্ধুদের বলবো, বাংলাদেশ ছাত্রলীগের
ভালো উদ্যোগগুলো, গঠনমূলক উদ্যোগগুলোকে আরো বড় আকারে আপনারা প্রচার করুন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এসএসএফকে প্রধানমন্ত্রীর নির্দেশ, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান। খাগড়াছড়ি পাহাড়ের ডিবির অভিযান, এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার আরও 2 আসামি গ্রেপ্তার। দুদকের কাজে সরকার হস্তক্ষেপ করছে না বললেন ওবায়দুল কাদের, রাজনীতিবিদদের আয়নায় মুখ দেখার আহ্বান। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।